বন্ধুরা, আপনি কি ভাবতে পারেন যে আমাদের ভবিষ্যৎ কেমন হবে যখন রাস্তাগুলি যানজট থেকে মুক্ত হবে, যখন বাতাসে উড়ন্ত গাড়ি, জলে ভাসমান শহর এবং মহাকাশে দৌড়ানো ট্রেন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে? ভবিষ্যতের পরিবহনের এই রোমাঞ্চকর জগতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু অবিশ্বাস্য প্রযুক্তি এবং উদ্ভাবনের দিকে এগিয়ে নিয়ে যাব যা আগামী বছরগুলোতে আমাদের যাত্রাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। তো বুঝতেই পারছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। জেটম্যান উইং। বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যে আপনিও সুপার হিরোর মতো উড়তে পারবেন? যদি ভেবে থাকেন তাহলে আমার, আপনার এবং আমাদের সবার স্বপ্ন খুব শীঘ্রই ইনশাল্লাহ পূরণ হতে যাচ্ছে, কেননা এটি করবে জেটম্যান উইং নামক একটি কোম্পানি। এটি একটি একক উড়ন্ত যন্ত্রের নতুন সিরিজ। যদিও এমন অনেক উড়ন্ত যন্ত্র নিয়ে ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, মানুষ ব্যবহার করেছে, কিন্তু এখন পর্যন্ত তা সাধারণের জন্য সহজলভ্য হয়নি। এই যন্ত্রটি তৈরি করেছেন সুইস পাইলট ইভেস রোসি, এবং যদি এটি সঠিকভাবে বাজারে আসে এবং এর সঠিক ব্যবহার শুরু হয় তবে আমরা খুব দ্রুতই আকাশে উড়াউড়ি করতে পারবো। যদিও এটি সীমিত উচ্চতায়, কিন্তু ভবিষ্যতের পরিবহন খুব কাছের আশেপাশে স্থানে যাওয়ার জন্য আকাশপথ হতে পারে। সেলেস্ট। বন্ধুরা, আমরা যে ভবিষ্যৎ পরিবহনের কথা বলতে যাচ্ছি তা আমাদের সবার জন্যই নতুন হবে এবং আজ পর্যন্ত আমরা এটি ব্যবহার করিনি, কিন্তু ভবিষ্যতে আমরা এটি ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ, যার নাম সেলেস্ট। এটি একটি উচ্চতার মহাকাশযান যা বিলাসবহুল এবং অবিস্মরণীয় যাত্রার জন্য ডিজাইন করা হয়েছে। আপনি হয়তো শুনেছেন যে স্পেস এক্স এর মতো অনেক কোম্পানি এখন মহাকাশ ভ্রমণ করায়, কিন্তু এই কোম্পানি সাধারণ মানুষের জন্য ভ্রমণকে সাধারণ করতে যাচ্ছে এবং এই মহাকাশ ভ্রমণ ভবিষ্যতে সাশ্রয়ী হবে। যেমন আমরা উচ্চতায় বেলুনের বিনোদনের জন্য যাই, এটি অনেকটা তেমনই হবে, তবে এই প্রযুক্তি অনেক বেশি উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এতে বসে যাত্রীরা মহাকাশ ভ্রমণের স্বাদ নেবে এবং অতি উচ্চতায় গিয়ে পৃথিবীর বক্রতা এবং পৃথিবী দেখতে পাবে। এই ক্যাপসুলের অভ্যন্তরীণটিও খুবই উচ্চতায় থাকার জন্য ডিজাইন করা হয়েছে, যাতে মড ইমিউনিটি দেওয়া হয়েছে এবং এর ডিজাইনটিকে পরিবেশ বান্ধব করা হয়েছে, যা পরিবেশেরও বেশি ক্ষতি করবে না। এবং এই প্রযুক্তি আগামী 10 বছরের মধ্যে সাধারণ হয়ে উঠবে, যার ফলে মহাকাশ পর্যটন আরও লাভবান হবে। জিএইচভি ট্রাক। বন্ধুরা, এবার কথা বলা যাক রাস্তার রাজা বলে পরিচিত ট্রাক সম্পর্কে। জিএইচভি ট্রাক এমন একটি কোম্পানি যা ট্রাকে বিপ্লব আনতে যাচ্ছে। এটি বৈদ্যুতিক ট্রাক হবে, যাতে পেট্রোল বা ডিজেলের মতো কোনো জ্বালানি লাগবে না। এই ট্রাক দুটি জ্বালানি পাবে, যার একটি হবে বৈদ্যুতিক ব্যাটারি এবং অন্যটি হবে হাইড্রোজেন জ্বালানি। আর এগুলো দীর্ঘ দূরত্ব পরিবহন খুব সহজেই করতে পারবে, যাতে বেশি স্থান এবং টেকসই থাকবে, যা পরিবেশগত প্রভাবও কমাবে এবং ড্রাইভারদের রাস্তায় আরামদায়ক এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহনের জন্য এই ট্রাকটি তাদের বাড়ির মতো অনুভূতি করাবে, কারণ এই ট্রাকে ঘুমানো, থাকা এবং একটি ছোট রান্নাঘর এবং একটি ছোট বাথরুম টয়লেটের মতো সুবিধা দেওয়া হবে। তো বুঝতেই পারছেন, নিকট ভবিষ্যতে এমন ট্রাক পরিবহন হয়তো আমাদের জীবন পরিস্থিতি বদলে দিতে পারে। বুম সুপারসনিক। বন্ধুরা, এই কোম্পানি এমন একটি প্লেন ডিজাইন করেছে যা সুপারসনিক গতিতে চলবে, অর্থাৎ বর্তমান প্লেনের গতির চেয়ে অনেক বেশি উচ্চ গতিতে, এবং ভবিষ্যতে আসা সব প্লেনকে বড় জানালা, বিলাসবহুল উইন্ডো এবং বাইরের দৃশ্য দেখার জন্য বেশি করে ডিজাইন করা হবে। বলা হয় যে ভবিষ্যতের প্লেনগুলোর ভিতরে একটি অভ্যন্তরীণ কেবিন তৈরি করা হবে। যদি প্লেনে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে পুরো ক্যাপসুলটি প্লেন থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসবে এবং প্যারাশুট খুলে যাবে এবং এই পুরো ক্যাপসুলটি সঠিক স্থানে যাত্রীদের সাথে নামিয়ে দেবে। অর্থাৎ আগামী প্লেনগুলোর ডিজাইন ইনশাল্লাহ আমরা খুব বেশি নিরাপত্তা পাবো। স্পেস এক্স হেভি মুন বেস। বন্ধুরা, ভবিষ্যতে আমরা চাঁদ বা মঙ্গলে যেতে পারি এবং এলন মাস্ক এটি বারবারও বলে থাকেন, এবং আমাদের মধ্যে যেসব মানুষ বা বিজ্ঞানীরা চাঁদ বা মঙ্গলে গিয়ে কলোনি স্থাপন করে সেখানে গবেষণাও করতে পারবেন। তাদের জন্য সেখানে এমন একটি যানবাহন প্রয়োজন হবে যা সেখানকার মধ্যাকর্ষণ অনুযায়ী আমাদের জন্য সেখানে পরিবহন সেবা প্রদান করবে, এবং স্পেস এক্স হেভি মুন বেস এমন একটি যানবাহন তৈরি করতে যাচ্ছে যা চাঁদ ও মঙ্গলে মানব বসতি খুব সহজেই করে দিতে পারে। দ্য ভ্যারিয়াল লিফট এয়ারশিপ কনসেপ্ট।
বন্ধুরা, কিছু কোম্পানি এই ধারণাটিকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে, যদিও কোনো ভবিষ্যতের জিনিস আজ আমাদের কাছে অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু আমাদের ইতিহাস বলে যে সেই ভবিষ্যৎ আসার সাথে সাথে তা সম্ভব হয়ে ওঠে। এই ধারণাটি ঠিক তেমনটাই। এখানে একটি পুরো কার্গো বোট বা বড় স্টিমারকে বাতাসে তুলে সমুদ্রপথে পরিবহন করা হবে। এখন আপনি ভাবতে পারেন যে আমাদের কাছে তো প্লেনও আছে, কিন্তু প্লেন অনেক উচ্চতায় উড়ে, যেখানে এই ভ্যারিয়াল লিফট এয়ারশিপ কনসেপ্টটি জাহাজগুলোকে অর্থাৎ প্লেনের চেয়ে অনেক বেশি ওজনের জিনিসকে সমুদ্র থেকে উপরে নয়, বরং সমুদ্রের পানি থেকে কিছুটা উপরে তুলে সমুদ্রের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যাবে এবং সমুদ্র পথেই এই ভবিষ্যৎ ভ্রমণ পরিবহন ব্যবস্থা হয়তোবা চালু হতে যাচ্ছে। এখন এতে সুবিধা হবে যে এটি সমুদ্রের জাহাজের চেয়ে অনেক বেশি গতিতে চলবে। ওপর থেকে কোনো জলদস্যু বা সমুদ্রের লুটেরারা ঝুঁকি থাকবে না। যদিও এটি জাহাজের চেয়ে কিছুটা ব্যয়বহুল হতে পারে, কিন্তু ভবিষ্যতে যদি পেট্রোলিয়াম এবং ডিজেল ছাড়া নতুন জ্বালানি চলে আসে তবে এটি সস্তা প্রমাণিত হবে। যদি রিয়েলিস্টিক এয়ারশিপ কনসেপ্টে ব্যবহারিকভাবে কাজে লাগানো যায় তবে এটি আমাদের ভবিষ্যতের সমুদ্রের পরিবহনের সবচেয়ে বড় বিপ্লব হবে। তবে এতে যে নেভিগেশন ব্যবস্থা থাকবে তা সবই এআই চালিত হবে। দ্য স্পিডার, এই কোম্পানি অত্যাধুনিক মোটরসাইকেল নিয়ে এসেছে, অর্থাৎ এটি হবে বাতাসে উড়ন্ত মোটরসাইকেল। এটি এমন একটি মোটরসাইকেল হবে যা কিছুটা উচ্চতায় উড়বে এবং এর অনন্য ডিজাইন, কম উচ্চতায় উড়ার গতি এবং এআই ও মানুষের সমন্বয়ে নিয়ন্ত্রিত ব্যবস্থা এই মোটরসাইকেলকে নিরাপত্তা দিতে পারে। স্পিডার কোম্পানির দাবি এই মোটরসাইকেল ভবিষ্যতে যানজটমুক্ত দূরত্ব অতিক্রম করার জন্য খুব ভালো বিকল্প হতে যাচ্ছে এবং এর টেক অফ এবং ল্যান্ডিংও উলম্ব হবে। আর এই উড়ন্ত মোটরসাইকেল বিশেষ করে সমুদ্রাঞ্চল, রণভূমি এবং সমতল অঞ্চলে দূরত্ব অতিক্রমের জন্য ভবিষ্যতে খুব বড় বাহন হয়ে উঠবে। অর্থাৎ হলিউডের সিনেমায় যা আমরা বহু বছর ধরে দেখে আসছি তা হয়তো নিকট ভবিষ্যতের বাস্তবে রূপান্তরিত হতে পারে। সাসপেন্ডেড ম্যাগলেভ লাইন, এটি একটি ট্রেন লাইন যা চীনে চালু করা হয়েছে, যাতে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়েছে এবং এই ট্রেনের বিশেষত্ব হচ্ছে এটি এই শক্তির উৎস ছাড়াও সর্বদা বাতাসে ভাসতে পারে। বর্তমান ম্যাগলেভ ট্রেন থেকে আলাদা, এই নতুন ম্যাগলেভ ট্রেনটি মাটি থেকে 10 মিটার উচ্চতায় চলে এবং ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিতে চলতে পারে। চীনের জিয়াও তং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে এই ট্রেন চালাতে কম বিদ্যুৎ খরচ হয়, কারণ এটি কোনো ঘর্ষণ ছাড়াই নিচ থেকে কম শক্তিতে ভাসতে পারে এবং এর উৎপাদন খরচ মেট্রো সিস্টেমের চেয়েও 10 গুণ কম। এবং বিশ্বের বিজ্ঞানীদের ধারণা ভবিষ্যতে বিভিন্ন শহরে যে মেট্রো চলে তাতে এই ট্রেনের ভবিষ্যৎ পরিবহন হিসেবে প্রতিস্থাপন করতে পারে। এই ট্রেনের ভবিষ্যতে একটি যমজ বোনও আছে যাকে স্কাই ট্রেন বলা হয়েছে। এই স্কাই ট্রেন ভবিষ্যতে এমন দোলক সদৃশ ঝুলন্ত রেলপথে চলবে এবং খুব দ্রুত পরিবহন সেবাও প্রদান করবে। এই স্কাই ট্রেন শুধু দ্রুতই হবে না, বরং পরিবেশ বান্ধবও হবে এবং প্রায় সব মেট্রো শহরে এটিই হবে আমাদের ভবিষ্যৎ নগরের পরিবহন। রোলস রয়েস লেসরা, এটি হচ্ছে ভবিষ্যতের দীর্ঘ এবং গাড়ির চাকাগুলো অ্যারোডাইনামিকভাবে তৈরি। এই গাড়ির অভ্যন্তরীণ খুবই রাজকীয় এবং এই গাড়িতে ভয়েস অফ এলিনোর নামের একটি ভার্চুয়াল সহক্রিয় লাগানো হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে ড্রাইভারের কাজ করবে এবং এতে বসে থাকা লোকদের তথ্য সরবরাহ করবে। তো ভবিষ্যতের পরিবহন প্রেক্ষাপটে রোলস রয়েসও আমাদের ভবিষ্যতের গাড়ি বাজারে আনার চেষ্টা করেছে। শেন, বন্ধুরা, চীনের একটি হোভারবোর্ড নির্মাতা কোম্পানি শেন নামের এই 2 চাকার বাহনটি ব্যবস্থা করেছে। এটি খুবই অদ্ভুত দর্শন এবং ভবিষ্যতের যানবাহনের মতো দেখায়। এর ডিজাইন খুবই স্লিম এবং কম্প্যাক্টনেস এবং কার্যকারিতার প্রদানে প্রতিশ্রুতি দেয় এবং সবচেয়ে বিশেষ দিক হচ্ছে এর 2টি চাকা যা এই বৈদ্যুতিক বাহনটিকে নিয়ন্ত্রণ করে এবং এর অনন্য ডিজাইনের কারণে এটি নিজের জায়গায় 360 ডিগ্রি ঘোরার সক্ষমতাও রাখে। ইহ্যাং নামের একটি কোম্পানি ইহ্যাং 216S নামের একটি এয়ার ট্যাক্সি তৈরি করেছে। এটি একটি এয়ার ড্রোন ট্যাক্সি যা পাইলট ছাড়াই এতে বসে ভ্রমণকারীকে ছোট ও মাঝারি দূরত্বে নিয়ে যেতে সক্ষম। ইহ্যাং 216S এ 8 জোড়া রটার লাগানো হয়েছে যা এটিকে স্থায়ীভাবে উড়াতে পারে এবং এটি পুরোপুরি বৈদ্যুতিক, তাই এটি পরিবেশের অনুকূল এবং কম শব্দ সৃষ্টি করে। যদি কোনো কারণে এতে কোনো ত্রুটি দেখা দেয় তবে এই এয়ার ট্যাক্সি জরুরি অবস্থায় খুব মসৃণভাবে যে কোনো স্থান অবতরণ করতে পারে। ইহ্যাং 216 ঘন্টায় 150 কিলোমিটার গতিতে উড়তে পারে এবং 3000 মিটার উচ্চতায় উড়ান ভরতে পারে, তাই আগামী সময়ে নিয়ন্ত্রিত উপায়ে এটিকে ভবিষ্যতের পরিবহন হিসেবে বিবেচনা করা হয়। দ্য ফ্লাইং হোভারবোর্ড, বন্ধুরা, যদি আপনি আলাদিনের সেই উড়ন্ত কার্পেটটা দেখে থাকেন
তবে আমাদের অতীতের সেই স্মৃতিগুলো ভবিষ্যতে বাস্তবে রূপ নিতে পারে। এই উড়ন্ত হোভারবোর্ডের সাহায্যে এটি ভবিষ্যতের হোভারবোর্ড হতে পারে বলে শিশুদের মাঝে আনন্দভাবে খেলতে পারবে। এই উড়ন্ত হোভারবোর্ডের সাহায্যে, যা একটি ভবিষ্যতের হোভারবোর্ড হিসেবে পরিচিত, যা দিয়ে শিশুরা আনন্দে খেলতে পারবে। এর ভেতরে অনেকগুলো উড়ন্ত পাখা লাগানো আছে, যা চালু হলে এটি মাঝারি ওজনের মানুষ এর উপরে বসে কিছুটা বাতাসে ভেসে এখান থেকে সেখানে ঘুরে বেড়াতে পারে এবং এর সাহায্যে আমরা কোনো নদী, ঝর্ণা বা ছোট বড় যানজটও অতিক্রম করতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো সকল প্রযুক্তিগুলো শুধুমাত্র একটি কল্পনা ভিত্তিক কনসেপ্ট। এটা বাস্তবে রূপান্তরিত হতে কতদিন সময় লাগতে পারে তা আমাদের জানা নেই, তবে হলে তা ভবিষ্যৎকে অনেকটাই বদলে দেবে।